গত ক্লাসে আপনারা সবাই জানেন যে আমরা একটা পেজ ক্রিয়েট করে শুধুমাত্র আমরা ডিবির ইন্টারফেসটা কেমন এটা এতটুকু জানতে পারছি, রাইট? তো আজকে আমরা যে জি কাজটা ভাইয়া, জি। করার চেষ্টা করব সেটা হলো যে আমরা দেখব যে অ্যাকচুয়ালি একটা ডিজাইন কেমন করে, ঠিক আছে? তো আমি এমনি নর্মালি আপনাদের আই হোপ আপনারা এখানে বুঝতে পেরেছেন, হ্যাঁ? তারপরে আমি নর্মালি একটা ডিজাইন করার আপনাদের ডিজাইন একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করি, কেমন? সো সেই জিনিসটার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক একটা গ্যাপ পড়ে আছে, ঠিক আছে? এই গ্যাপটাকে আমরা এটার হাইট ইউজ করছিলাম, গ্যাপ না অ্যাকচুয়ালি আমরা যে হাইট ইউজ করছিলাম, তাই তো? লেআউট দেওয়ার পরে হচ্ছে আমাদের সাইজিং, এই যে সাইজিংয়ের আন্ডারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মিনিমাম হাইট এত ভিএইচ, হ্যাঁ, এটা ছিল, ঠিক আছে? সো এটা থাকলো, আমরা ভিএইচটা কত লিখতে পারি যে 100 ভিএইচ, হ্যাঁ, এটা আমরা রাখলাম। ওকে, সো এটা রাখার পরে এখন আমাদের যে কাজটা করণীয় সেটা হলো আমরা এমনি নর্মালি কিছু একটা অল্প ডিজাইন করি। এই যেমন ধরেন আমরা এই টেক্সটটা নিয়ে নিচ্ছি, কেমন? এই টেক্সটটা আমরা নিয়ে নিচ্ছি মানে গত ক্লাসের পর থেকে, কেমন? সো আমরা এইখানে টেক্সট, এখানে কিন্তু টাইটেলের জন্য প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা নাই। তো আমরা টেক্সটটা নিচ্ছি, নেওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল কী করব, এই কন্টেন্টটা এটা আমরা ধরেন ওই যে বেসিক এসইও করার জন্য যে কাজটা করতে আমরা এটাকে টাইটেল 1 দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমরা এইটাকে সিলেক্ট করে চেঞ্জ করে দিলাম যে চেঞ্জ ইউর লাইফ উইথ শিখবে সবাই, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা এটা দেখতে পাচ্ছেন যে H2 হয়ে গেছে, এটা H1 করে দিচ্ছি। ওকে, সো এটা H1 করলাম, করার পরে আমরা ডিজাইনে আসব। তো ডিজাইনে এসে আমি আপনার মনে করেন যে আমার এটা কি টেক্সট বলেন তো? এটা হচ্ছে হেডিং টেক্সট। সো আমার হেডিং টেক্সটে যাইতে হবে এবং দেখেন আপনার যদি H2 সিলেক্ট করেন তাহলে আপনি যদি এখানে চেঞ্জ করেন কোনো লাভ হবে না, তখন আপনাকে এই H2 সিলেক্ট করতে হবে, তারপর চেঞ্জেস করতে হবে। সো এই একটার মধ্যেই সব কিছু। সো আমরা দেখেন H1 ওখানে সিলেক্ট করছি। আপনারা যদি কন্টেন্টে আসেন টেক্সট, সো এইখানে আমাদের কি H1 সিলেক্ট করছিলাম, সুতরাং ডিজাইনে আসবো, হেডিংয়ের আন্ডারে H1 সিলেক্টেড, দেন হচ্ছে ফন্ট আমরা দিচ্ছি পপিন্স, শিখবে সবাই মেবি পপিন্স ইউজ করে। সো আমরা পপিন্স সিলেক্ট করলাম। না পপিন্স না, ওটা কি একটা ফন্ট ছিল যেন, এটা পপিন্স না, আমরা একটু চেক করি, হ্যাঁ। ওপেন সেন্স। ওকে, সো আমরা এটাতে আসবো, আসার পরে এই ফন্ট দিব ওপেন সেন্স। সো এটা ইউজ করলাম, করার পরে এখানে আমাদের ফন্ট সাইজ দেখতে হবে, আমরা এখানে একটু ফন্ট সাইজ এগুলো দেখে নিই, তাহলে আমাদের 45, লাইন হাইট হচ্ছে 50 অ্যান্ড ফন্ট ওয়েট হলো 700, আর এইটা হচ্ছে আমাদের কালার। তাহলে আসেন এখান থেকে আমরা কি করে দিব, এটাকে বোল্ড করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে আমাদের এটা অ্যালাইনমেন্ট লাগবে না, এই কালার, হ্যাঁ, কালারে এখানে এসে আমরা কালার কোডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ওকে করে দিলাম, ঠিক আছে? এবং ফন্ট সাইজ আমার কত, 45, রাইট? 45, সো 45 পিএক্স দেওয়া হলো। অ্যান্ড হচ্ছে লাইন হাইট, হ্যাঁ, আচ্ছা আমাদের এইখানে কি লাইন হাইট নাই, বোল্ট ওপেন্স, আচ্ছা। সো হেডিং টেক্সট সাইজ লেটার স্পেসিং লাইন হাইট, এই যে লাইন হাইট, তো লাইন হাইট আমরা কত দিব, 50 পিএক্স। ওকে, 50 পিএক্স, ডান। সো এইখানে আমাদের আর তেমন কিছু দেওয়ার নাই। এখন দেখেন আমাদের এটা চেঞ্জ ইউর লাইফ উইথ শিখবে সবাই, তো আমাদের এটা দেখি এরকম আছে কিনা আমাদেরটা, তো এটা দেখেন হয়ে গেছে। সো ডিবিতে আপনারা কি মনে হচ্ছে ডিজাইন করা কি সহজ না কঠিন, একটু বলেন তো সবাই। সেম না যে আপনি, সহজে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মনে মানে হচ্ছে। এলিমেন্টর যারা ইউজ করতে পারেন তাদের জন্য কি ডিবি সহজ না? কিন্তু আমার একটু খুঁজতে হবে যে আমার এটা উইজেট আছে, উইজেটে আমার কি কি উইজেট আছে, বা আমি অন্য আরেকটা জিনিস ইউজ করবো, তাহলে আমার ওই প্লাগ ইন খুঁজতে হবে, এলিমেন্টের মতো রিসার্চ করতে হবে, তাই না? তো আসেন এরপরে তারপর আমরা আরেকটু, যেহেতু এই সেকশনটা ধরছি আমরা এখানে আরেকটু ডিজাইন করি আর কি, কেমন? সেক্ষেত্রে আমার এই যে এটা আমি নিব, এটা নেওয়ার পরে এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা দেখি ইনস্পেক্ট,
ইন্সপেক্টে এসে আমরা ওই সেম কালার হয়তোবা এটা হলো 20, আমার মার্জিন বটম অ্যান্ড টপ হলো 20, আর হচ্ছে কালার এটা, তারপর আমি কালারটা আরেকবার নিচ্ছি ফর মোর শিওর। লাইন হাইট হচ্ছে 28, ফন্ট ওয়েট হচ্ছে 300 অ্যান্ড ফন্ট সাইজ হলো 22px। ওকে, তো 22, 28, 300, আচ্ছা ওকে। এরপর এখানে আমরা চলে আসি, আসার পরে এই যে দেখেন এই প্লাস, এটা কি, এটা হলো সেকশন, এটা কি, এটা হলো আপনার রো এর মধ্যে কয়টা কলাম আছে, এই যে দেখেন 2টা কলাম আছে, খেয়াল করছেন। সো এটা গেলে কি প্রথম কলামের জন্য, হ্যাঁ, এভাবে আপনার কি করতে হবে, আসতে হবে আর কি 1 বাই 1। এটা গেলে আমার কি, এটা গেলে হচ্ছে দ্বিতীয় কলাম, ঠিক আছে। আর এখানে ওকে দিয়ে আপনি যদি এইটা, এই যে এটা যান, এটা হলো আপনার কি রোয়ের সেটিংস, এই যে ডিজাইন অ্যাডভান্স এই জিনিসগুলো হচ্ছে রোয়ের। এটা আসলে কি ব্যাকগ্রাউন্ডে, সেটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখন আমরা কি করব, এটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, টেক্সট নেওয়া হলো, এটা আমরা প্যারাগ্রাফই রাখি, রাখার পরে আপনি এখানে এটা দিয়ে দেন। ও সরি, কালার কোড আমরা এই করছি, কালার গতদিন দেখাইছিলাম না যে কালার কোড আপনারা কিভাবে সেভ করবেন, দেখানো হয়েছিল। সো এইখানে আমরা এই যে টেক্সটগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমরা এই কালার এটা কপি করলাম, কপি করার পরে আসেন এবার দেখেন ডিজাইনে এসে আমরা কোথায় ক্লিক করব, এইখানে না এখানে বলেন তো, টেক্সট অর হেডিং টেক্সট, টেক্সটে। দেখেন আপনারা যদি কাজ করেন কোনো কাজই কঠিন নয়, আর আমি তো মনে করি যে আমার ক্লাস করার পরে একজন স্টুডেন্ট অবশ্যই তার পারা উচিত, কারণ আমি খুব স্লোলি পড়াই, হ্যাঁ, আমি খুব দ্রুত যাই না আর কি, খুব স্লোলি আমি জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। এরপরেও আপনাদের সমস্যা থাকলে সাপোর্ট আছে, শুধু আপনাদের দরকার একটু ডেডিকেশন, অন্য লেভেলের ডেডিকেশন। এই রেগুলার যেভাবে কাজ করতেছেন এটা আসলে কাজ বলে না, হ্যাঁ। সো এখানে রেগুলার থেকে আমরা করে দিব লাইট, অ্যান্ড হচ্ছে আপনার এখানে ফন্ট, এইখানে কালার, এইখানে এসে আমরা এটা পেস্ট করে দিলাম, তারপরে এটা ওকে করে দিচ্ছি। ফন্ট সাইজ হচ্ছে আমাদের কত ছিল, 22px, অ্যান্ড হচ্ছে লাইন হাইট আমাদের কত ছিল, 28px। এখানে বাই ডিফল্ট ইএম আসবে, হ্যাঁ। এটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আর কি বাকি আছে, আর তো তেমন কিছুই বাকি নেই, এটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। এবার ফন্ট ওয়েট ছিল তো, হ্যাঁ, ফন্ট ওয়েট 300, ওই যে লাইট দেওয়া হয়েছে, লাইট মানেই হচ্ছে 300, হ্যাঁ। সো এটা আমাদের হয়ে গেল। এখন যদি আপনার মনে হয় যে এই জিনিসটা, এই যে দেখেন এখানে কিন্তু আপনার বাই ডিফল্ট একটা আছে, এই যে এটার পরে আপনার এই যে দেখেন, এই যে এখানে কিন্তু একটা আছে, ঠিক আছে। সো এইটা যদি আপনি ড্র্যাগ করে ধরেন, ঠিক আছে, এই যে দেখেন বাড়তেছে, মানে লেফট সাইড আপনি মানে মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরবেন, এই যে দেখেন কমে গেছে, বুঝতে পেরেছেন। সো এটা কিন্তু ড্র্যাগ করেই পারবেন। এরপরে আপনি যদি চান, সো এইখানে আসেন, আসার পরে আপনি যদি এই সাইজিং দিতে চান, উপরে নিচে যে মার্জিন আপনারা দিবেন, ঠিক আছে, সেই মার্জিনগুলো আপনি এই যে স্পেসিং আসেন, আসার পরে আমি মনে করেন যে টপ কত দিব, 20, ঠিক আছে। এরপরে এটা ক্লিক করলাম, এই যে উপর নিচে আমার কি হয়ে গেল, একটা মানে চলে আসলো। এরপর দেখেন আপনার এইটা থেকে আমাদেরটা কি মনে হচ্ছে, একটু বেশি, রাইট। সো এখানে দেওয়া হয়েছে, এটা দেখেন এইটার যে নিচে লাইন হাইট আছে, এটার কিন্তু আমার নিচে এই যে প্যাডিং পাচ্ছে, বুঝতে পেরেছেন। সো এটা ধরেন, সরি, এটা ধরেন, ধরে এই দেখেন এখান থেকে আপনি একদম 0 করে দিবেন। এখন এইটুকু যাচ্ছে না কেন, কারণ এইখানে কিন্তু আমার একটা লাইন হাইট দেওয়া আছে, যার কারণে ওটা যাচ্ছে না। আর এখন তারপরেও আমার মনে হচ্ছে যে আর একটু কম হবে, হ্যাঁ আর একটু কম হবে। সেই ক্ষেত্রে তাহলে আপনি এই যে এখানে যে আপনি মার্জিনটা ইউজ করতেছেন, ওখানে আপনি লাইন হাইট তো দিতেই হবে, যেহেতু 2টা লাইন। সেই ক্ষেত্রে আপনারা এখানে কি করতে পারেন, এটার প্রতি 10 দিয়ে দিলেন, ঠিক আছে। বা আপনার যদি আরও কমানোর দরকার হয়, মার্জিন মাইনাসও করতে পারবেন। তো এখন মনে হচ্ছে আর একটু কম হয়ে গেছে, এখানে আর একটু বেশি। তো যাই হোক, আপনারা তো পারবেন আশা করি, যে যতটুকু দেখাইছি। এরপর আসেন, আমার কি একটা বাটন নিব, কি নিব, বাটন কি, ভিউ কোর্সেস। ওকে, সো এই যে এটা আমরা একটু আসি, ইনস্পেক্ট করলাম, করার পরে এখানকার টেক্সটটা আমি নিয়ে নিচ্ছি, ভিউ কোর্সেস, অ্যান্ড এটার হচ্ছে কালার ওই সেম কালার, অ্যান্ড হচ্ছে আপনার প্যাডিং হচ্ছে কত, 13px, 30px, হ্যাঁ, বর্ডার রেডিয়াস 8px, ফন্ট সাইজ 16, হ্যাঁ। সো ফন্ট ওয়েট কত, 400,
ঠিক আছে 13 30 8। তাহলে আমরা একটা বাটন নিচ্ছি, বাটন দেখেন এই যে সব এলিমেন্টের মতোই। তো আমরা এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো ভিউ কোর্সেস, তারপর হচ্ছে ডিজাইনে আসবো, ডিজাইনে এসে আপনার অ্যালাইনমেন্ট এটা তো বাই ডিফল্ট লেফটে থাকবে। টেক্সট, হ্যাঁ টেক্সট কালার এখানে আছে লাইট ডার্ক, ওটা অবশ্যই আমরা বাটনে আসি। এই যে দেখেন ইউজ কাস্টম স্টাইল ফর বাটনস, এটা অন করতে হয়, এলিমেন্টের মতো না, এখানে এটা অন করলাম। এখন আমি কি করতে পারবো, এখানে আমি কি করব, কালার দিব। এটা কপি করছিলাম টেক্সটটা, তাই না, তো কালারটা আমার নিয়ে আসতে হবে। আচ্ছা এটা দেখে আমাদের কালার এখানে আছে কি না, না ওটা সেভ করা হয়নি। আচ্ছা নো প্রবলেম, আমরা কালারটা আর একবার কপি করে নিয়ে আসতেছি। কপি করলাম, কপি করে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো যেটা বলছিলাম, আপনাদের এইটা কত ছিল, 16 px। তারপর হচ্ছে কালার, কালার পরে হচ্ছে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে বাটনের, ওই এটা আমাদের টেক্সট কালার, বাটন টেক্সট কালার। আচ্ছা টেক্সট কালারটা আমরা রাখবো হোয়াইট, অ্যান্ড বাটন টেক্সট কালারটা রাখবো আমরা এই যেটা কপি করছিলাম এটা, অ্যান্ড হচ্ছে বাটন বর্ডার উইথ, সো বর্ডার উইথ আমাদের থাকবে 1, অ্যান্ড বর্ডার কালার থাকবে এই সেম কালার। এরপর হচ্ছে এটা, ঠিক আছে। এইখানকার হবার কীভাবে দেবেন সেটাও আমি দেখাচ্ছি। সো বাটন বর্ডার রেডিয়াস কত, বর্ডার রেডিয়াস 8px, হ্যাঁ। লেটার স্পেসিং আমার দরকার নেই। বাটন ফন্ট, ফন্ট হচ্ছে আমার কি ওই যে ওপেন সেন্স, হ্যাঁ ওপেন সেন্স। তারপর হচ্ছে রেগুলার, এটা হ্যাঁ রেগুলার, ওকে ডান। সো এই যে দেখেন এখানে যদি আপনি চান আইকন দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু আমার এখানে আইকন দেওয়া লাগতেছে না। এখন এখানে আমার একটু প্যাডিং দিতে হবে, কি করতে হবে, প্যাডিং ডিজাইনে আসি, স্পেসিং, দেন হচ্ছে আমরা প্যাডিং কত দিব, 13px, আর কত ছিল, আর 30। 13px। তাহলে দেখেন এখানে কিন্তু খুব সহজ, টপ বটম 13px অ্যান্ড লেফট রাইট আমার কত 30, দেখছেন কত সহজ। সো এটা কিন্তু আমার ডান, হ্যাঁ। এখন এটার উপরে যদি স্পেসিং দিতে বলা হয় আপনারা কি দিতে পারবেন না, বাট হবারটা আপনাদের একটু সমস্যা হবে। এটা এখানে হবারটা কীভাবে ই করবেন, এই যে ডিজাইনে আসবেন, ডিজাইনে আসার পরে এই যে বাটনের এখন মনে করেন যে আপনি এই টেক্সট কালার, টেক্সট কালার হবার করলে কী হবে, এই যে দেখেন এইখানে এই যে আইকনটা আছে, এই আইকনে আমরা ক্লিক করব। আইকনে ক্লিক করলে আমাদের এটা হলো কি ডেস্কটপ, ঠিক আছে, আর এটা হলো হবারের জন্য, ওকে। সো হবারের জন্য আমরা বললাম যে এখানে এই যে ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আর বাটন ব্যাকগ্রাউন্ড, সো বাটন ব্যাকগ্রাউন্ড এটা আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে ডেস্কটপ, হ্যাঁ এখানে ক্লিক করলে আবার আপনার মনে করেন যে এখন ডেস্কটপের জন্য আছে, পরে আবার হচ্ছে আসবে, ডেস্কটপে দিলে অটোমেটিক ওগুলো হয়ে যাবে। সো এরপরে আমরা কি দিব, এইখানে এটা দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে বাটন বর্ডার উইথ বাটন বর্ডার কালার, আর কিছু দিচ্ছি না, এটা ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ও আমাদের এটা সিলেক্ট করতে হবে, সরি, ডিজাইন আসে। সো এইখানে আমাদের একটু ডিজাইনে আসতে হবে, কোথায় স্পেসিং না সরি, আমাদের বাটন, এই যে বাটন আসলাম, আসার পরে
এই যে হবার এইখানে হচ্ছে আমাদের মেন রেগুলার কোনটা ছিল, রেগুলার ছিল হলো, দেখি হ্যাঁ এই যে কালারটা চলে আসছে, ঠিক আছে। বাটন না, বাটন ছিল হোয়াইট, আচ্ছা হোয়াইট থাকলে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ছিল দেখি, ব্যাকগ্রাউন্ড কালার ছিল এখানে আমাদের দিতে হবে, ক্লিক করলাম, এটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমরা ক্লিক করলাম দেখি হোয়াইট হোয়াইট হোয়াইট, দেখি আগেরটা, হ্যাঁ এখন ঠিক আছে, এখন আমরা দেখি হবারে যাব। সো ডিজাইন বাটন, বাটনে যাওয়ার পরে বাটন টেক্সট কালারে যে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এরপরে দেখেন এই যে এখানে অপশন আসছে, এটা ক্লিক করলাম, ক্লিক করে এরপরে আমরা যে কাজটা করব, আর এটা তো আছে আমার ডেস্কটপ, ঠিক আছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ওই যে ইগুলো সিলেক্ট করতে পারেন যে আপনি কোনটাতে দিবেন আর কি, কেমন। সো এটা আমি এখন আর যাচ্ছি না, এটা আমি এটাতে আসলাম, আসার পরে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে আমার এখন ইয়ে আছে, সো এইটাতে ক্লিক করে আমি কি দিব যে আমার টেক্সট কালার দিয়ে দিচ্ছি, কেমন। আচ্ছা দেওয়ার পরে আমি এটা একটু করলাম, এখন দেখেন হ্যাঁ তাহলে কালারটা চেঞ্জ হচ্ছে, তাহলে এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব সেম ওয়েতে, ডিজাইনের পরে আমাকে আসতে হবে আচ্ছা জাস্ট আ মিনিট, আমি একটা মেসেজের রিপ্লাই দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আপনাদের ওই যে বুট ক্যাম্পের ইয়াটা এখন পোস্ট করা হলো আর কি। ওকে ফাইন। সো এরপরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় ছিল যেন, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে হভার এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেন হচ্ছে আপনারা কি করবেন এখানে, আচ্ছা এটা ট্রান্সপারেন্ট করে দেন, এটা ট্রান্সপারেন্ট করে দিলাম, দেন হচ্ছে ওকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমার এখন কাজ করতেছে। সো এই যে দেখেন এখানে আপনারা কি করবেন, এটা সেভ করবেন, হ্যাঁ সেভ করার পরে এখান থেকে মেবি প্রিভিউ অপশন নাই দেখার, সো আমরা এটাকে একটা কাজ করি, এখানে আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইন কিন্তু ডান, এখান থেকে আপনারা এই যে এইগুলো মার্জিন টার্জিন এগুলো আপনারা দিতে পারবেন, ওটা নিয়ে আমি এখন মাথা ঘামাচ্ছি না। এখন যে বিষয়টা সেটা একটা জিনিস আপনাদের জন্য যেটা একটু কষ্টকর হবে, এলিমেন্টের মতো এত সুন্দর লেআউট ব্যবস্থা এখানে পাবেন না। এখন আপনার কি করতে হবে, এই যে জিনিসটা, এই জিনিসটা আমার কি লাগবে, মাঝখানে লাগবে। যেমন আমি এখানে একটা ইমেজ নিচ্ছি, হ্যাঁ ইমেজ নিয়ে এটাই নিয়ে নিচ্ছি, যদি এখানে একটু ইমেজটা অন্যভাবে অর্গানাইজ করা, তো আমরা একটু করি হিরো সেকশনে, এখানে আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি, আপলোড, সিলেক্ট ফাইলস, ডাউনলোডের মধ্যে আমাদের ইমেজটা আছে, ইমেজটা আমরা আপলোড করে নিচ্ছি, কেমন। ওয়েল সো আমাদের এখন এটা আসবে, এটা নিয়ে আমাদের এখন ওটা ব্যাক কাভার হিসাবে দেওয়া আর কি। সো আমরা এমনি নর্মালি ইউজ করলাম, করার পরে এখন দেখেন এইটা কিন্তু আপনি এখানে আসেন, আসার পরে এই যে ডিজাইনে যান, দেখেন লেআউট, হ্যাঁ তো লেআউট এটা কিন্তু আপনার এই যে সাইজিং যান, হ্যাঁ এখানে সেকশন অ্যালাইনমেন্ট, অর্থাৎ সেকশনের উইডথটা যদি আপনি 50 করেন বা 80 করেন তখন এটা ডানে বামে রাখতে পারবেন, কিন্তু এই যে এটার মনে করেন যে এটার মিনিমাম হাইট 100 দেওয়া হয়েছে, বা এইখানে কিন্তু এরকম কোনো ওই যে ফ্লেক্সের মতো কোনো কিন্তু এরকম অপশন আপনি এখানে পাবেন না, বুঝতে পেরেছেন। যে বর্ডার আছে দেখেন, এই যে ফিল্টার ট্রান্সফর্ম, হ্যাঁ বা অ্যাডভান্স আসেন কাস্টম সিএসএস ভিজিবিলিটি, ঠিক আছে, এইখানে কিন্তু এরকম পাবেন না। সো এইখানে আপনি যেটা পাবেন কাস্টম সিএসএস, হ্যাঁ এটা বিফোর এটা আফটারের জন্য, আর এইখানে হচ্ছে মেইন। তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, কি করতে হবে, ডিসপ্লে
ফ্লেক্স, ঠিক আছে। তো ডিসপ্লে ফ্লেক্স করলাম, করার পরে এখানে আমি দিচ্ছি অ্যালাইন আইটেমস। হ্যাঁ, এখানে আপনার কোনো ক্লাস কিছু দেওয়া লাগবে না, অ্যালাইন আইটেমস কি সেন্টার, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট লিখে দিতে পারেন, এটা যদি আমাদের হয়তো লাগবে না, আমি একটু দিয়ে দেখি। হ্যাঁ, কন্টেন্ট সেন্টার, সো এটা প্রয়োজন হচ্ছে না আর কি। সো এটা কিন্তু এখন আমার কি হয়েছে যে মাঝখানে চলে আসছে, বুঝতে পারছেন? এটা আমার কি হয়েছে, মাঝখানে চলে আসছে। এখনও প্রবলেম আছে, কি প্রবলেম? আমার এই সেকশনে আমি এটা করছি, কিন্তু আমার দেখেন এই যে আমার যে ইয়াটা, এটা কিন্তু এই দুটার সমানে আসে না। এটার জন্য আমার কি করতে হবে, এই রোতে আসতে হবে। রোতে এসে অ্যাডভান্সে এসে কাস্টম সিএসএস এই মেইন এলিমেন্ট, এখানে আমার কি দিতে হবে, আপনারা ওই যে আগের মতো অ্যাডভান্সও করতে পারেন, নো প্রবলেম। আবার এখানে করতে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স লিখলাম। তারপর কি অ্যালাইন কি আইটেমস, হ্যাঁ, অ্যালাইন আইটেমস কি সেন্টার। এই যে দেখেন এখন কিন্তু আমার এটা সেন্টারে চলে এসছে। এখন এটা আপনার হয়তো বা মনে করতেছেন সেন্টারে, এটাও সেন্টারে আছে, এই যে ইমেজটা তো এরকম, এই জন্য মনে হচ্ছে যে এটা সেন্টারে না। হ্যাঁ, এখন যদি আপনি এইটা ধরেন এটা মাঝখানে নিয়ে আসবেন এইটার, ঠিক আছে, এই যে তাহলে এখানে আসেন, আসার পরে এই যে কলাম, এই কলামের সেটিংসে যান, যাওয়ার পরে অ্যাডভান্সে আসেন, কাস্টম সিএসএসে আসেন। সো এইটা আমরা দিচ্ছি কি ডিসপ্লে ফ্লেক্স। এই জায়গায় আপনাদের একটু প্যারা যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যে এখানে এলিমেন্টারের মতো আপনার নাই যে আপনি ক্লিক করবেন আর মাঝখানে খুব সুন্দর করে বসে যাবে, এই জিনিসটা নাই, বুঝতে পারছেন? এখানে একটু আপনাদের সমস্যা। অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা এইভাবে না দিয়ে আমরা আরেকটু একটা কাজ করি, এটা মনে হয় আছে, এটা কলামে যাওয়া লাগবে না হয়তো বা, এটা যে ডান পাশে সরাই নিয়ে আসতে হবে, তাই তো। সো আমরা এটাতে যে ডিজাইন আসি অ্যালাইনমেন্ট, হ্যাঁ, অ্যালাইনমেন্ট এটা মাঝখানে দিয়ে দিচ্ছি। সো এখন দেখি কতটুকু আসছে, এটা আসে নাই, তারপরেও ইমেজের ডিজাইনে যে আমরা অ্যালাইনমেন্ট মিডিলে আছে, সাইজিং, তারপরে হচ্ছে স্পেসিং, আচ্ছা কলাম, এটা আমরা একটু সেভ করে আমরা ফ্রন্ট এন্ডে যেয়ে দেখি, তারপরে দেখতেছি কি অবস্থা। এমনও হইতে পারে যে ইমেজের উইডটা হয়তো বা এটা পুরো অংশ জুড়ে, এই জন্য ওটা ডান পাশে আসতেছে না। সো আমরা এখানে এটা রিলোড দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমরা আসেন একটু চেক করে দেখি, এই যে দেখেন ইমেজের ডান পাশেই গ্যাপ, অ্যাকচুয়ালি ওটা মাঝখানে